নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ডাল দিয়ে পালং শাকের খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করব। বিভিন্ন সবজি দিয়ে পালং শাক আমরা সবসময় খেয়ে থাকি এবং খেতেও খুব ভালো লাগে, কিন্তু ডাল দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা করে ফেলি। পালং ডাল বানাবার জন্য ছোট বাটির হাফ বাটি অড়হর ডাল নিয়ে নিলাম। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিলাম। ছোট আটির 1 আটি পালং শাক ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটা সিটি পড়তে দিলাম। একটা সিটির পড়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। তারপরে আরও 3টে সিটি হতে দিলাম। এবার একটা কড়াই গরম বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকাভাবে ভেজে নিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। 1 চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটা দিলে টেস্ট যেমন ভালো হয়, রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এক চামচ নুন দিয়ে দিলাম। নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টুকরো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নুন দেওয়ার জন্য টমেটোটা কিন্তু খুব নরম হয়ে গেছে। এবার 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার কেটে রাখা পালং শাক দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পালং শাক মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কড়াই চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না হতে দেব। 7 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। পালং শাক থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে আর শাকটাও একদম নরম হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে কোনো নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার একটু ডালটা চেক করে নিই। ডালটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ ডালটা পালং শাকের মধ্যে দিয়ে দেব।
ডালটা পালং শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। অড়হর ডাল ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়, সেই জন্য এখানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে। পালং ডাল কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, তবে এর টেস্টটা একটু বেশি ভালো করার জন্য একটা প্যান গরম বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এই ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিলাম। এবার রান্না করা ডালের মধ্যে ফোড়নটা মিশিয়ে দিলাম। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা যখন রান্না করবেন তখন আপনারা বুঝতে পারবেন। টেস্টি পালং ডাল একদম তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দেব। এবার সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নেব। দেখেই মনে হচ্ছে তো খুব টেস্টি। প্লেন রাইস বা জিরে রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। আমি জিরে রাইস বানিয়েছি, তাই জিরে রাইসের সাথে পরিবেশন করলাম। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।